কিয়েভের সঙ্গে শর্ত সাপেক্ষে শান্তি আলোচনার উদ্যোগ, ওয়াশিংটনের সঙ্গে খাতির জমানো, এসবের মধ্যে আরেক কাণ্ড ঘটিয়ে ফেলল মস্কো। ইউক্রেনে আবারও বড় ধরনের ড্রোন হামলা চালায় রাশিয়া। এ হামলায় একজন নিহত হন বলেও জানা গেছে। গত বুধবার রাতে ইউক্রেনের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী জানায় কমপক্ষে 614টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সে তো ছুড়ে আসছে রাশিয়া ইউক্রেনকে লক্ষ্য করে। বাড়তি যা ঘটেছে তা হল মার্কিন একটি ইলেকট্রনিক্স পণ্য তৈরি কারখানায় আঘাত হানে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র। এ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিয়া জানান, বিভিন্ন ধরনের ড্রোন এবং হাইপারসনিক ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি এটা জানান। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, জাপোরিজিয়া, নিপ্রপত্রভস্ক, লভিভ সহ বেশ কয়েকটি এলাকায় আঘাত হানে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র। সিবিয়া বলেন যে এ হামলা আবারও প্রমাণ করে দিল ইউক্রেনে কেন আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা প্রয়োজন। এ হামলা এমন সময় হলো যখন বিবদমান দুই দেশের প্রেসিডেন্ট শান্তি চুক্তি আলোচনা নিয়ে তোড়জোড় করছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্ভাব্য শান্তি আলোচনার জন্য সুইজারল্যান্ড, অস্ট্রিয়া বা তুরস্ককে সম্ভাব্য ভেন্যু হিসেবে প্রস্তাব করেন। এর আগে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন এবং পরে হোয়াইট হাউসে জেলেনস্কি সহ ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা উঠছে। রুশ হামলায় আক্রান্ত মার্কিন কোম্পানি ফ্লেক্স লিমিটেড দ্বারা পরিচালিত ওই কারখানাটি পূর্ব ফ্রন্টলাইন থেকে কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত হওয়া সত্ত্বেও রুশ দুটি কালিবার ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার সময় প্রায় 800 কর্মী এই কারখানাটিতে ছিলেন। বিস্ফোরণের পর ভবনটিতে যে আগুন লাগে তা নিয়ন্ত্রণে আনা হয়। অন্যদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এবং কোম্পানির প্রতিনিধিরা নিশ্চিত করেছেন যে কোনো হতাহতি ঘটনা ঘটেনি, তবে প্রায় 12 জন আহত হয়েছেন। ইউক্রেনের আমেরিকান চেম্বার অফ কমার্সের সভাপতি অ্যান্ডি হান্ডার এই হামলা নিন্দা জানান। এটিকে যুক্তরাষ্ট্রের ব্যবসা এবং মূল্যবোধের উপর সরাসরি আক্রমণ বলে অভিহিত করেন তিনি। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রতিক্রিয়া জানাতেও আহ্বান জানান। এদিকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের আক্রমণাত্মক হওয়ার যৌক্তিকতা নিয়ে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার গতি মন্থর হয়ে আসার পরিপ্রেক্ষিতে ট্রাম্পের এমন ইঙ্গিতকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, একেবারে অসম্ভব না হলেও আক্রমণকারী কোনো দেশের ভেতর পাল্টা আক্রমণ না চাইলে যুদ্ধে জেতাটা খুবই কঠিন। বিষয়টা অনেকটা এরকম, খেলায় দুর্দান্ত রক্ষণভাগ থাকা দারুণ একটি দলকে আক্রমণ করার অনুমতি দেওয়া হয়নি, তাহলে জেতার কোনো সুযোগই থাকছে না। ইউক্রেন আর রাশিয়ার ক্ষেত্রেও বিষয়টা এমনই।